আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। পতিতালয়ে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। বাবা এই বস্তার মধ্যে কি? টাকা, সবগুলো আপনাদের জন্য। আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলে আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। না, আমরা এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভেঙে দিব? বস্তি ভেঙে দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইতো। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে, এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনাদের তো অনেক টাকা। আপনি চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না। সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। ওই তোকে যা যা কিছু আছে সব কিছু লয়। ওগুলো একটা উচিত শিক্ষা তুমি। বস্তি ভাঙা চলবে না। তখন দেখলাম তুমি হেরা দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরা চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে সে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম। এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? গাড়ি কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ্যাঁ, আপনার লাগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে। তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়, জানো না? ও জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এখান থেকে। আপনার লগে আমার কথা আছে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। রিহান স্যার, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়ে ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেটেল। বড় লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি। আমি কোনো লোভে পড়ে এখানে আসি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতানি। মা কইছে ছোটবেলায় আমগো বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই, ওটা এখান থেকে বের করো। চলেন এখান থেকে, চলেন। চলেন এখান থেকে। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে যাইছে তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নাড়াচাড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? নে, এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না, হয় না যে অনেক সময় ছোটবেলায় কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী মেয়ে ছিল। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। হাতক খা। এই চুপ করো তো। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো একটু জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। আমাকে কয়েকটা দিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? খাস করো, তোমার মায়ের বিক্রি করে দাও। এইগুলো আপনারা কি করতেছেন বাবা? আমার মায়ের এমন কথা কইেন। আপনারা হাতে পায়ে ধরে মায়ের আপনারা কিছু কইেন না। ছেড়ে দেন আমগরে। তাহলে টাকা দাও, একটা তো করবা, হলে টাকা দিয়ে দাও, নাহলে তোমার মায়ের দিয়ে দাও। তো মায়ের দিয়া অনেক টাকা ইনকাম করা যাবে। বয়স তো কম, গাছ উঠতে বেশি দিন সময় লাগবো না। কি আপা, দেবে নাকি? আল্লাহ দয়া লাগে। আমার মেয়েটারে ছেড়ে দেন, আপনাকে পায়ে ধরি। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? আপনারা কি তামাশা দেখছেন এখানে? কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, টাকা দিতে পারতেছে না তাই বেঁধে রাখছে। টাকা না পাওয়া একজন মানুষ এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? হিরো ভদ্র হবে, ঠিক আছে? গালি কিন্তু আমরাও দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 3000 টাকা। ওনারা তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিতে। পতিতালয়ে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যাই এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন? হ্যাঁ, বড় লোক তো। ঠিকই আছে, 3-4টা রুকি তো এমনও লাগে। হ্যাঁ, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করবো। যাই এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? যাই এখান থেকে।
এই চল টাকা তো পেয়ে গেছি। ভাই আপনারা সবাই কি দেখতেছেন? জান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখনই আসছি, চলো। এই যে শুনতেছেন, একটু খারাপ না, একটু খারাপ না। আবার কি হয়েছে? আপনার মাল্লার কথা কইছিলেন, বিয়ের কথা জিজ্ঞাসিলেন। হ্যাঁ করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, ফার্দার আর এভাবে করে আমাকে বিরক্ত করবা না। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই। তাহলে আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন, তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়, আপনার লগে নাকি কত বছর ধরে দেখা হয় না। সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছি, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে? আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়ে নাই। অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি, আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে, ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলায় আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যেগুলো পুতুল পুতুল খেলা ছিল? আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী, এমন বিশ্বাস করলেন তো আমার কথা? মা যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে, তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ, তোমার বাবার বারণ ছিল। ছোটবেলার এই বিয়েগুলো নাকি পুতুল পুতুল খেলা, এটা কোনো বিয়ে না, তাই বলতে পারিনি। ঠিকই বলেছিলাম, জীবনটা কঠিন বাস্তব, আর বাস্তবতা কোনো ছেলে খেলা নয়। যা খুশি তাই করবো। এই মেয়ে, সুরাইয়ের মেয়ে, তোমাকে এখানে কে এনেছে? ও একাই এসেছে। এই শোনো, তোমাকে আগেও বলেছি সে পুরোনো কথা ভুলে যেতে, সো ভুলে যাও। ভুলবে কি করে? কোটিপতি দেখেছে না? সে তো এখন কোটিপতির বউ হবার স্বপ্ন দেখছে। কি আসছে তাই বলে যাচ্ছ, মানে তো বাচ্চা মেয়ে। এই মেয়ে, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবা, আর কখন আসবে না। যাও, বেরো, যাও। যাচ্ছ না কেন? এই, তোমাকে আমি নিষেধ করেছিলাম না? আমি তো জানতাম না যে ও আসবে, সত্যি আমি জানতাম না। বাবা, তার মানে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে? এখানে মিথ্যা কি আছে? সব সময় নিজের অবস্থান ঠিক রাখবে। তুমি কে আর ওকে? ও হচ্ছে একটা বস্তির মেয়ে, তুমি কোটিপতির ছেলে, এটা মাথায় রেখো, ঠিক আছে? তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল, রাইসারে খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিতে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেন। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমগরে হয়তো ওনারা যোগ্য মনে করে নাই। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তির জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্ট ওখানেই করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই। তাহলে কি কোনোভাবে সম্ভব না বাবা? না, সম্ভব না। তুমি এসব কথা কেন ওকে বলছো? তোমার ছোট্ট একটা ছেলে মানুষই ভুলের কারণে আমার ছেলে সারা জীবন কেন কষ্ট পাবে? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, যত টাকা লাগে আমি ওনাদেরকে দিব। ওই মেয়ের সাথে কোনো রকম কোনো সম্পর্ক আমি রাখবো না। টাকা, টাকাই সব হয়ে গেল না? ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। সেটাই করবো, যাও। কাল তুমি বস্তিতে যাবে, ওরা কত টাকা পয়সা চায় এটা খুব ভালো করে জিজ্ঞাসা করবে। ঠিক আছে বাবা, আমি কালকে গিয়ে কথা বলবো। মা, ও মা, কি রে, কি হয়েছে? বাবা, এই বস্তার মধ্যে কি? টাকা, সবগুলো আপনাদের জন্য। টাকা কেন আসছে আমারে কিনতে? না, আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে, যে টাকাগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও। আমাকে কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই কইরা নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলো লয়ে যাও, এগুলো আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়ে দেন, এগুলো আপনি তারে নিয়েই দিয়ে। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তার জোর করে দিতে পারবো। আর আপনি চলে যান এখান থেকে। শোনো, বিয়ের কথা একেবারে পাকাপোক্ত করে ফেলেছি। সেটা তো কার দেখেই বুঝতে পারছি। তো একটা জিনিস বুঝতে পারছি না, যে বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ তুমি তো হুটহাট সিদ্ধান্ত নিলে, কারণটা কি? কারণ আমার ভয় করছে। ভয়? ভয়ের কারণ? দেখো, আমার ছেলে যদি ওই গরিব ফকিন্নির বাচ্চাটার প্রেমে পড়ে যায়, সত্যি সত্যি যদি ওকে ভালোবেসে ফেলে, তারপর আমার কাছে এসে যদি বলে যে বাবা ওই তো আমার স্ত্রী, ওর সঙ্গে আমি সংসার করতে চাই। গরিব কি সুরাইয়া নাকি আমরা? মানে অবাক হচ্ছ না? ছি, এখন থেকে 16 বছর আগে সুরাইয়া লটারিতে জেতা 50 লাখ টাকা কেটে নিয়েছিল। আজ যদি সুরাই ওই টাকা থাকতো, তাহলে আমরা থাকতাম বস্তিতে, আর সুরাইয়া থাকতো এই। তোমাকে আমি বলেছিলাম না না যে এই কথা যেন কেউ না জানে, আর তুমি ভুলে যাও? ভুলে যেতে বলেছিলাম না? খবরদার, তুমি আমাকে একদম চোখ রাখাবে। তুমি সুরার টাকা আত্মসাৎ করেছো, আর এখন তুমি বলছো যে সুরাইয়া গরিব, চলো কবর।
করে না। এই কথা যদি আমার ছেলের কানে যায়, সে শোনে, আমি কিন্তু তোমার খুব খারাপ করে ফেলবো। কি করবে? মুখ বন্ধ করে রাখ, মুখ বন্ধ করে রাখবে। আরে মুখ তো বন্ধ করে আজ তোমার কোনোই কিছু করি না। তোমার এই লোভ, তোমার এই টাকার অহংকারের জন্য তো ওই দুইটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তোমাকে পস্তাতে হবে।